এই মাকড়সা বুঝতেই পারেনি আয়নায় তাকেই দেখা যাচ্ছে। সে ভেবেছে তার সঙ্গী, তাই সে নেচেই যাচ্ছে। দেখে মনে হচ্ছে কচ্ছপগুলো ব্যালেন্সিং গেম খেলছে। এই বাচ্চাটা তো ডলফিনের পিঠে চড়ে এক রাউন্ড ঘুরে আসলো। অনেকে বলে থাকেন এলিয়েনরা পৃথিবীতে আসলে আকাশের অবস্থা এমন হয়ে যায়। এমন কিছু কোটিতে একবার ক্যামেরায় ধরা পড়ে। পাঁচশো বছর পর আগ্নেয়গিরি আর টর্নেডো একসাথে দেখা গেল। প্রচন্ড গরমে মরুভূমির বালিতে যখন আগুন ধরে যায়। হাতির সমান কলিজা থাকলেও আপনি কখনো এই জায়গায় যেতে চাইবেন না। ক্যামেরাম্যান বুঝতেও পারেনি তার সাথে এমন কিছু হবে। দেখুন এই গাছ তার শরীরের ভেতর কি পরিমাণ পানি জমিয়ে রেখেছে। Já viu isso, um tal da Itaúba? মরুভূমির এই এলাকায় গেলে আপনার চুলের অবস্থাও এমনই হবে। মনে হচ্ছে চুলগুলো আকাশে উড়ে যেতে চায়। দেখে মনে হচ্ছে অক্টোপাসটা তার পা ধরে মাছ চাইতে এসেছিল। প্রথম দেখায় আপনি এটাকে পাখি ভাবতে পারেন, তবে এটা একটা উড়ন্ত মাছ। লিবিয়ার এই নদী দেখে মনে হচ্ছে কেউ নদীতে রুয়াবজা ঢেলে দিয়ে গেছে। এই ভদ্রলোককে ডাইনোসর ভাবার কোনো দরকার নেই, এটার নাম বন রুই। আকাশে এমন কিছু হওয়ার কারণ বিজ্ঞানীরাও বের করতে পারেনি। অনেক বিজ্ঞানীরা মনে করেন এলিয়েনরা পৃথিবীতে ঢুকে পড়ার কারণে এমনটা হয়েছে। ক্যামেরাম্যানের কপাল ভালো বলতেই হবে, আর একটু হলেই পৃথিবীর পাতালে চলে যেতেন। এগুলো কোটিতে একবারই ক্যামেরায় ধরা পড়ে। মাছের বন্যা যাকে বলে আর কি, এই মাছ ধরেও শেষ করতে পারবেন না। ধোয়া ছাড়াও এভাবে যে চাক থেকে মৌমাছি তাড়ানো যায় এটা অবিশ্বাস্য। পেঙ্গুইনের কপালটার কথা একবার ভাবুন, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল।
100 কোটিতে একজন এত কাছ থেকে তিমি মাছকে দেখতে পারে। এভাবে ছাগল যদি তার বন্ধু বান্ধব নিয়ে আপনার ঘরের চালে উঠে আসে তখন আপনি কি করতেন? ডলফিন মাছ পানিতে রেস করার সময় যখন আপনি সামনে চলে আসেন। এটা পৃথিবীর সবথেকে বড় গর্ত। এখানে একবার পড়লে সোজা পাতালে চলে যাবেন। পৃথিবীতে এমন কত কিছু হয় যা আপনি কখনো দেখেননি। সমুদ্র হঠাৎ রেগে গেলে কি হয় একবার দেখুন। মনে হচ্ছে মাটির মধ্যে থেকে কোনো দানব হেঁটে যাচ্ছে।